আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো অসহায় হৃদয়কে মিশারির আব্বু সৌদি আরবে এনে চাকরি দিয়েছে। সে অলরেডি চাকরিও করছে। তবে আজকে তার জন্য একটা খুশির দিন। কারণ আজকে সে জীবনের প্রথমবার সৌদি আরবে চাকরি করে কিছু রিয়াল হাতে পেয়েছে। সে চাকরি করছে ঠিকই, কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয় নাই। তো আজকে সে কাজে যাওয়ার পরে তাকে এবং তার সাথে যারা ছিল সবাইকেই তার ম্যানেজার বকশিশ দিয়েছে, বেশ কিছু টাকা বকশিশ দিয়েছে। তো কত টাকা সে বকশিশ পেল এবং জীবনের প্রথম সৌদি রিয়াল হাতে পেয়ে সে কতটা খুশি হলো, আমরা সারাদিন কে কী করলাম এবং সন্ধ্যার পর কোথায় গেলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। হৃদয় এখনো ডিউটি থেকে আসে নাই, তার জন্য খাবার রেখে বাকি খাবারগুলো আমরা খাবো। তো আমার আল আলিফ মিশারি বেশ কিছুদিন ধরেই তার বাবাকে বলছিল তাকে যাতে খ্যাপসা এনে দেয়, তো তার বাবা সেটাই করেছে। আজকে আমাদের খাবারের মেনুতে রয়েছে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার আল ফাহাম। ফাহাম সাথে রয়েছে সালাদ। সালাদের পরিমাণটা তো কম মনে হচ্ছে। এই যে দেখুন, এইখানে রয়েছে সেই দারুণ খাবার যেটা আমরা অনেকেই পছন্দ করি। ইয়ে ওয়াও মামা, দেখো কিন্তু অনেক গরম, ধরা যাবে না। আমি কি সরাসরি ঢেলে দেব? আচ্ছা আমি রাখি আগে, তারপর ঢেলে দিই। আমার এক পার্সেল রয়েছে, সাথে রয়েছে চামচ। এই যে দেখুন আরো এক পার্সেল। ইয়ে সেম আল ফাহাম দরমিশারি। 1 2 3, আজকে আমরা খাবো সৌদি আরবের জনপ্রিয় খাবার খ্যাপসা। ইয়ে দেখেন পুরো প্লেটটা একদম ভরেছে এবং চিকেন হচ্ছে, এবং দেখেন এই যে চিকেন, এটা হচ্ছে ফুল ফাহাম, একটা হচ্ছে হাফ ফাহাম আর একটা হচ্ছে ফুল ফাহাম। দেখুন এখানে হচ্ছে আস্ত একটা মুরগি এবং এটার সাথে দেখেন কি দিয়েছে, এগুলা কি দারচিনি না, একদম আস্ত দারচিনি দিয়ে দিয়েছে। তো এই যে আমাদের আজকের খাবার আল ফাহাম। ইয়ে খাও দেখি মামা, হাত দাও। গরম। নো মামা উঠো খাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। তুমি না খেলে তো বরকত হবে না। যাই হোক, দেশি লেবু দিয়ে খ্যাপসা খাওয়া শুরু করছি। ওরে আমার বাবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমার মাম্মাই খাই না দেখি আজকে। বিসমিল্লাহ করছি। ভাত খাও। মেয়ে আমার এক জায়গায় বসবো না, সে দৌড়াইতেই থাকবো। আজকের খ্যাপসাটা অনেক মজা, অনেক মজা, মানে কি সুন্দর যে একটা গ্রান আসতেছে। লেবুর খোসা, এই বোম্বাই মরিচ আমার দরকার ছিল। ওই যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ দিয়ে লেবু দিয়ে তারপর খ্যাপসা করছি। আর তো খাও, চিকেন খাও। খ্যাপসার চালের কালার হচ্ছে 3 ধরনের, সাদা, জর্দা কালার আর একটা হচ্ছে কমলা কালার। আজকে 3 কালারই একটু একটু মিক্সড এনেছে, দেখতেই পাচ্ছেন কালারফুল। মাম্মা একবার আমাকে বাবা ডাকে, একবার তার বাবাকে মাম্মা ডাকে। যেহেতু আমি খাসির মাংস খাই না এবং সৌদি আরবের গরুর মাংস খাই না, এর জন্য খ্যাপসাটা আনলে এই মুরগির মাংসের খ্যাপসাটাই আনে। আর মিশারির আব্বু যখন স্পেশাল ভাবে খায় তখন উনি খাসিরটা কিংবা গরুরটা খায়। আমাদের মা ছেলের জন্য আজকে স্পেশাল ভাবে মুরগির খ্যাপসাটা নিয়ে এসেছে। লাল মরিচ একটু টেস্ট করি।
শুধু শুধু খাই। ঝালি তো এগুলা কোন লাল মরিচ জানেন? মোটা মোটা ক্যাপসিকামের মতো আছে না, ওই মরিচ ব্লেন্ডার করে দিয়েছে। গোমা গোমা, ধরো না ঝাল। আর লাল উলি দেখেন মরিচ নিয়ে লাগছে। এ বাবা, মজা হয়েছে নাকি? তুমি তো বলছিলে তোমার বাবাকে যাতে করে আজকে খ্যাপসা আনে, দেখছো সেটাই করছে। আমি যে এতদিন ধরে তোমাকে বলতেছি আমাকে একটা জিনিস কিনে দিতে, ওই জিনিসটা তুমি কিনে দিতেছো না কেন? কি জিনিস বলছিলাম না ওই দিন, আবার নতুন করে বলতে হইব? বলো। এখন সবার সামনে বলা যাইব না। ওরে তারা ভাই বোন দেখি আজকে ম্যাচিং ড্রেস, খেয়াল করছেন নি? ম্যাচিং ড্রেস পরেছি তাও ঝগড়া করে। আমার মেয়েটা যে কত ছয় ছয় করতো পারে আল্লাহ। ওই যে ওইটা ধরতো মরিচের, এটা ধরতো ওইটা। দেখি কিভাবে যায় এখন, ওই ভয় পাইনি কাউকে। এই যে দেখেন তার বাবাই ধমক দিছে দেখা রাগ কইরা চলে যেতেছে আরেক দিকে। যাই হোক, আজকে সুন্নতি কায়দায় আমরা নিচে বসে ফ্লোরের মধ্যে বসে তারপর খ্যাপসা খাচ্ছি, সৌদি আরবের খাবার, সৌদি আরবের স্টাইলে। মানে খাওয়ার সময় কথা না বললে বুঝতে হবে মজা হয়েছে, মজা হয়েছে অনেক বেশি। আচ্ছা, সৌদি আরবের এই খাবারটার দাম কি কম? মানে যেহেতু এটা জনপ্রিয় খাবার, তো সবার হাতের নাগালে এই খাবারটার দাম 50 রিয়াল। 50 রিয়ালে হচ্ছে বাংলাদেশের 1500 টাকার একটু বেশি। এই যে দেখেন হৃদয়ের জীবনের প্রথম ইনকাম সৌদি আরবে, পার্ট টাইম জবের প্রথম ইনকাম তার হাতে। কত পয়সা আমরা জানি একটু, কত রিয়াল সেটা আগে বলো। 30 রিয়াল, 30 রিয়াল। জীবনের প্রথম সৌদি আরব থেকে পার্ট টাইম কইরা 30 রিয়াল পাইছে। তা কয় ঘন্টা করছে? 1 ঘন্টা মনে হয় না, 1 ঘন্টার মতো লাগছে দেখেন। মানে ডিউটির পরে 1 ঘন্টা পার্ট টাইম করছে, 30 রিয়াল পাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বেতনের আগে পার্ট টাইমের টাকা পাইছে। মাশাল্লাহ, এগিয়ে যাও এগিয়ে যাও। আইসা বলছো সৌদি আরব, বুঝছো, টাকা খালি উড়বো, খালি দরার কায়দা জানতে হইব। আজকে দেখেন রান্না করছি আস্ত মুরগির রান। এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে, আবার রান্নাও করছি। এছাড়া করলা ভাজি করব, আর ভাত তো আগেই বসিয়ে দিয়েছি, ভাতেরও বলক এসে গেছে। আর এদিক দিয়ে রানের পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সৌদি আরবে আসলে মুরগির বিভিন্ন অংশ আলাদা আলাদা আনতে পারে, খেতেও পারি। আজকে শুধু রান এনেছে, আবার আস্ত মুরগিও পাওয়া যায়, মুরগির কলিজাও পাওয়া যায়, মুরগির পাও পাওয়া যায়, সব আলাদা আলাদা পাওয়া যায়। তো এই 3 টুকরা মাংস আমি রেখে দিচ্ছি, ভাজবো, আর এই মাংসগুলো রান্না করব। ঝাল হবে না। বাংলাদেশ থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এনেছি, যে কারণে তো লাল টকটকা, এবং অল্প মরিচ দিলে কিন্তু অনেক কালার হয়, ঝালও হয়। এই টুনটুনি বুড়ি, তুমি কি করো? আর সবাই কি করে? ওই যে মিশারির বাবাই রেডি হইতাছে জোবার নামাজে যাওয়ার জন্য, অলরেডি রেডি হই। আর এদিক দিয়ে মিশারির মামায়, তারপর হৃদয়, সব চলে গেছে জোবার নামাজে আগেই। মিশারির আব্বু যে মিশরাতকে রাখছে, আমি রান্না করতেছি, এজন্য ওনার দেরি হয়েছে। একটা মানুষে দেখেন ময়লা নিয়ে যায় না যাওয়ার সময়, এই যে ওনারই ময়লা নিয়ে যাইতে হইতাছে। আচ্ছা আম্মু, আচ্ছা তুমি আর আম্মু একসাথে থাকবো ঘরে, আর কেউ নাই, দেখছেন নি মাটিতে লুটাই পড়ছে, চলে গেছে দেখা। কি সমস্যা তোমার? তোমার কি সমস্যা সেটা বলো। কি চাও তুমি? বাইরে যাবা? বাইরে ঘুরতে যাবা? আমার সাথে কথা বলবো না, দেখছেন কি ডংগুলা করতেছে, দেখছেন লুকাই থাক, লুকাই রয়েছে।
আমার সাথে কথা বলবো না, আমার সাথে দেখাও দিব না। দেখছেন দেখছেন কিরকম করে লুকাইছে। আমি তোমাকে দেখে ফেলছি, ভঙ্গি করে লাভ নাই। এই শেষমেশ মার কাছে আসতে হইব, কোনো লাভ নাই। মা সারা দুনিয়াতে কেউ আপন নাই। হ্যাঁ, তো দেখেন আজকে কত কিছু রান্না করেছি। বাড়ি হচ্ছে শুক্রবার, জুমার দিন। শুক্রবার হলে আমরা সবাই ভালো মন্দ রান্না করি, তো আমিও আজকে ভালো মন্দ রান্না করার চেষ্টা করেছি। এদিকটায় সালাদ দেখেন কেটে নিয়েছি, শসা, গাজর, লেবু, কাঁচামরিচ। এদিকটায় যে করলা ভাজি করেছি। তারপরে এই যে দেখেন মুরগির মাংস লাল টকটক হয়েছে, দেখেছেন? মাংস কষানোর সময় আপনাদেরকে বলেছি না ঝাল ঝাল হবে, সত্যি ঝাল ঝাল হবে। এদিকটায় রান্না করেছি মলা মাছ, এগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম। এইখানে রান্না করেছি ভাত, শুধু দুপুরের জন্য, রাতে আবার ভাত রান্না করব। ওইটার মধ্যে রয়েছে গতকালকের তরকারি। এছাড়া এই যে দেখেন এখানে মুরগি ভেজেছি, 3 টুকরা মুরগির রান ভেজেছি। এছাড়া দেখেন গতকালকের ফুলকপি তরকারিও রয়ে গেছে, মাছ দিয়ে রান্না করেছিলাম। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না বান্না। সবাই জুমার নামাজ থেকে চলে আসছে। মিশারি তুমি আজকে টুপি পরে যাও নাই কেন বাবা? আমি পরাই দিছি। দেখো কি চাচ্ছে। তোমরা গেছো কবরে যে কি ভঙ্গি করছে, আমার সাথে কথা বলে না, লুকাই থাকে। আল্লাহ, কেন মামা? আল্লাহ, মাম মাম। বাপের দেখলি হয়েছে শুধু মাম মাম দিত। আল্লাহ আল্লাহ, মাম ফেলে দিছে। আল্লাহ, বিসমিল্লাহ। খাবার হয়েছে না, আমার খিদা লাগছে। খিদে লাগছে তোমার? তো জুমার নামাজ থেকে এসে খাবার খেতে বসেছে। মিশারির খুব ক্ষুধা, কারণ সে সকালে নাস্তা করে নাই। আইসে আমাকে বলতেছে মা তাড়াতাড়ি খাবার দাও। তো আজকে যা যা রান্না করেছি সব তো আর খায় না তারা। 2 তরকারি দিয়ে খাইতেছে, করলা ভাজি আর হচ্ছে মুরগির মাংস। গুড়া মাছ আছে, গুড়া মাছ তো ধরতেও না। হৃদয় গুড়া মাছ খাও? গুড়া মাছ তো ভালো কথা, বড় মাছও খায় না, কাটার ভয়ে না। কেমন লাগলো জুমার নামাজ পড়ে? ভালো। প্রত্যেক জুমার নামাজে যাইবা, যত কাজ থাকুক, যত অসুখ থাকুক, জুমার নামাজ মিস করবা না। আর চেষ্টা করবা নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ারও চেষ্টা করবা। সৌদি আরবে আইসো, পবিত্র দেশে, নামাজ কালাম পড়তে হইব। বাবা মজা হয়েছে? খিদা পেটে সবই মজা লাগবে। যাই হোক, তারা খাওয়া দাওয়া করুক, আমি এখনো গোসলও করি নাই। আজকেও চলে এসেছি মার্কেটে। দেখুন পিছনে মার্কেট, সামনে মার্কেট, আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মার্কেট, জিনিসপত্র। আজকে মানুষের ভিড় কম না বেশি বলেন তো? যাই হোক, এখন সময় হচ্ছে রাত 9টা। আমরা বাসা থেকে বের হয়েছি রাত 8টায়। আমাদের খোবার থেকে দাম্মাম এসে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো সপরিবারে চলে এসেছি এখানে, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করবো, তারপরে যাব বাসায়। তো সাথেই থাকুন। আর দেখেন মিশরাত হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে দোকানের দিকে। দোকান না, এটা মার্কেট, বড় মার্কেট। আজানের টাইমে বন্ধ থাকে, নামাজের টাইমে বন্ধ থাকে। এখন আজানের টাইমও না, নামাজের টাইমও না, এর জন্য খোলা। তো আমরা সরাসরি ভিতরে ঢুকে যাচ্ছি এবং কাস্টমার অনেক বেশি। দেখেন এই মার্কেটটাতে সবসময় মানুষের ভিড় বেশি থাকে, বিশেষ করে বাঙালিদের। যেহেতু এটা বাঙালি এরিয়ার একদম মাঝখানে মার্কেটটা, এর জন্য মানুষের চাপ সবসময় বেশি থাকে। এই যে আমার মাইয়া দেখেন বল পেয়ে গেছে। এই সাইডটা দেখি এখন প্লাস্টিকের জিনিসও বিক্রি করে গো। দেখেন কাপড় চোপড়ই বেশি, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এই যে দেখেন আমার এক ফ্যান চলে আসছে দৌড়াইয়া আমাদের দেখার জন্য।
ও নাকি মাত্র টিভিতে আমাদের দেখতেছিল, তারপরে কে যেন ওরে ফোন দিছে, ও দৌড়াই আসছে এখানে আমাদের দেখতো। তোমার বাসা এখানে আশেপাশেই না? ও সাইডেই, মার্কেটের সাইডেই ওদের বাসা, এজন্য দৌড়াই আসছে। দেখছো তুমি কত সৌভাগ্যবান, যাদের টিভিতে দেখছো ওদের এখন বাস্তবে দেখতেছো। আরে টানা কয়দিন ধরে দেখতেছো? স্বপ্ন নি দেখো, স্বপ্ন দেখো আমাদের। আরে দূর মেরে চলে আসছে। হ্যাঁ দৌড় মেরে আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমন ভক্ত 2-4 জন থাকলে আর জীবনে কিছু লাগে না। দেখো আমাদের স্বপ্নেও দেখবা তুমি। তো এই যে দেখেন, হৃদয়ের জন্য একটা প্যান্ট কিনলাম, তার জন্য টি শার্টও কিনবো। তো এইখানে দেখছি যদি পছন্দ হয় তাহলে এখান থেকে কিনবো, নয়তো অন্য মার্কেট থেকে কিনবো। তো এই প্যান্টটা চোখে পড়লো, ভাবলাম যে হৃদয়ের জন্য নিয়ে যাই। দেখেন আমাদের নিঃশ্বাস কেমন করে, কেন জানেন? ওই যে বিড়াল দেখছে, বিড়াল মানে হচ্ছে তার বন্ধু, মানে ভয় পায় আবার যায়ও, আবার মাও মাও করে। দেখেন আমরা কোথায় আছি, আমরা অলমোস্ট বাঙালি এরিয়াতেই আছি। ওই মার্কেটটা তো যাব। তো এখানে দিয়েছি মোবাইল সার্ভিসিং এর জন্য, তো গ্লাস চেঞ্জ করব, সাথে কভারও চেঞ্জ করব মোবাইলের। মিশারির আইফোনের কভার। তো ঘরে বাচ্চা থাকলে বুঝেনি তো, হাতে যদি মোবাইল পড়ে তাহলে কি অবস্থা করে। যেমন আমাদের মিশরাতুল জজম, আমার সেকেন্ড যে মোবাইলটা আছে ওই মোবাইল চুরমাচুর করছে, গ্লাস তো ভাঙছেই, সাথে ব্যাক কভারও ভেঙে ফেলছে, সব ভাঙা। যাই হোক, এই যে দেখেন আমাদের কভার টভার এগুলো নিয়ে এসে পড়ছে। এই যে একটা, এই যে দেখেন মিশারির মোবাইল একদম নতুন হয়ে গেছে, মনে হইব যে আজকে বুঝি কিনছে। দেখছেন নি কভারটা কিন্তু অনেক সুন্দর, ইউনিক একটা কালার। বাবা তোমার পছন্দ হয়েছে নি সেটা বলো, তাহলে নাও, নতুন মোবাইল তোমাকে গিফট করলাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড মোবাইলের এই যে গ্লাস ফেটে গেছে, মিশরাত ফাটিয়ে ফেলেছে, আবার আমি ফাটাইতেছি। দেখেন এই যে এটা উঠাই ফেলছে, এটাও গাম দিয়ে লাগানো হয়েছে, এখন রাবার লাগাই দেওয়া হয়েছে, বলছে পরে খোলার জন্য। তাছাড়া এটার কভার নেব, ব্যাক কভার। দেখেন কতগুলা ডিজাইনের কভার আনা হয়েছে, তো এখান থেকে কোনটা পছন্দ করবো। এই যে এটা আমার পছন্দ হয়েছে, যদিও এটা মিশারির মোবাইলে অলরেডি লাগিয়ে ফেলেছে, তো প্যাস লেগে যাবে দুজনের মোবাইলে একরকম থাকলে। এখন কি এইটা নিব নাকি এইটার লেখা লেখি, দেখি লেখা সমস্যা। এটাই নেই মিশারি, তুমি আর আমি সেম সেম, হ্যাঁ আমাদের দুজন এটা মিলে যাবে। আচ্ছা এটাই দেন। এই যে দেখেন মিশারির মোবাইল আর আমার মোবাইলের কভার একদম সেম সেম হয়ে গেছে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52 আর মিশারিটা হচ্ছে আইফোন 12। 17টা দেবো আইফোন মিশারি লাগা। মিশারি তুমি কি আমার থেকে দামি মোবাইল ইউজ করো নাকি? তাই আমি যেই মোবাইল দিয়ে ভিডিও করতেছি ওইটা জানো তুমি কি? ওইটা কি? ওইটা হচ্ছে S25 আলট্রা। এটা এই 17 আমি মিশারির জন্য যাও, ঠিক আছে? খুশি? তাও আবার 1 টিটাবাইট, বুঝছো? যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ।